বিকেলবেলা ভাত ঘুম দেওয়ার পরে দিদির আমি আজকে ছুটতে ছুটতে যাচ্ছিলাম রূপসজ্জা দেখতে। আমাদের এখানে কোথাও কোনো খেলা হলে আমি আর দিদি খেলা দেখতে যাই, আর গিয়ে তো দেখি রূপসজ্জা অলরেডি শেষও হয়ে গেছে। দিদি যখন থাকে না তখন আমি কাউকে পাই না যে এরকম ভাবে কোথাও খেলা দেখতে যাবো বা কোনো মেলাতে যাবো বাড়ির কাছাকাছি। তো দেখলাম যে ছোট্ট ছোট্ট দোকানও বসেছে, অনেক জুয়েলারির দোকান, দেন খেলনার দোকান, আর আমার তো চোখেই মিকি মাউসের দিকে। তারপর দেখি যে সেই ছোট্টবেলাকার ট্যাটু, মানে যেটা আমরা নকল মেহেন্দি করতাম, সেটাও বসেছে। আর খাবারের দোকান তো আছেই। আমি এখানে 100 টাকা নিয়ে চলে যাচ্ছিলাম মিকি মাউস চড়তে। মানে কাকুটা যখন আমাকে বলেছে যে তোমাকে আমি চড়তে দেবো, আমাকে আর কে সামলায়। স্পষ্ট বুঝতে পারছো ওনার টাকার সাথে লেনদেন, মানে যেতে না যেতেই বলছে টাকা দাও টিকিট কাটার জন্য। তোমরা একটা কথা শুনে অবাক হবে, আমি ছোট থেকে কখনোই মিকি মাউসে উঠিনি, এই প্রথম উঠেছি। বড় হওয়ার পর উঠেছি, তো এত লাফালাফি করার পরে আমার লিটারালি ঘাম বেরিয়ে গেছে। তারপর চলে গেলাম পাপড়ি চাট খেতে। একটু রাত করেই শুরু হয়েছিল পুতুল নাচ। এই পুতুল নাচ বা নাটক যাই বলো, অনেকদিন পর দেখেছি, খুব ভালো লেগেছে। তো আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম।